তুমি চিন্ময় শান্তম সচ্চিদানন্দ গুরু কৃপাহি গুরু কৃপাহি গুরু কৃপাহি কৃষ্ণ চৈতন্য দয়া করো। আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী বৃথাবরোপণ আমি ধর দুঃখী দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা ফলে পায়ানি চৈতন্য গর্ণিতাই আহা স্বরূপ সনাতন রূপ রঘুনা যুগল বুদ্ধি বিগ্রহ বর্ত যুগ রঘুনাথ জগন্নাথ যুগল বুদ্ধি দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা ফলে পাইনি চৈতন্য নিতাই আহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভক্ত যুগ শ্রীদেব প্রভু রঘুনাথ দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র নরোত্তম দাস রামচন্দ্র নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ কিশোর জীবনে মরণে গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যমুনার কুলে পেলে কদম্বে রথন বেথি আমি সে মধুরে অঙ্গে দেব তোমার চন্দনে ভোগঙ্গ আমার গুলাব বেরিব আমি গাছি আমার লোকের মালা দিব দোহার গলে অদরে করে সকায়াতে যত সখী বৃন্দ তাদের আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী সেবায় আসো মাগে নরোত্তম ত্রিভুবনে করে চরণ বন্দন জয় জয় জগন্নাথ শ্রী সত্যের নন্দন ত্রিভুবনে করে চরণ নীলাচলে সন্তত গদা
শ্রীরাধারো বাবিয়ে গৌরবতারো শ্রীরাধারো বাবে গৌরবতারো হরে কৃষ্ণ বল হরিণে বাসুদেব বসুদেহে করি দূর দেবর শ্রীকৃষ্ণ জয় জয় জগন্নাথ শিশুদের নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন শ্রী জগন্নাথ দেবের পরম পবিত্র ও লীলাময় স্থান যাত্রা উৎসবের সূচনা এবং এর ইতিহাস অত্যন্ত প্রাচীন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ তার মানবীয় লীলা প্রকাশের জন্য এই উৎসবের প্রবর্তন করেছিলেন। পৌরাণিক ইতিহাস এবং স্কন্দ পুরাণ উৎকলখণ্ড অনুযায়ী এই উৎসব প্রথম করেছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন। সত্যযুগে মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন যখন পুরুষোত্তম ক্ষেত্রে পুরী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পবিত্র দ্বারমূর্তি প্রতিষ্ঠা করেন, তখন প্রথমবার এই স্নান যাত্রার আয়োজন করা হয়েছিল। এবং পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দিয়ে এই স্নান যাত্রার তিথি, বিধি এবং নির্দেশিকা প্রদান করেছিলেন। ভগবানের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে রাজা ইন্দ্রদুম্ন প্রথম এই মহোৎসবের সূচনা করেন। কিভাবে শুরু হলো এই উৎসব? পৌরাণিক প্রেক্ষাপট অনুযায়ী, শাস্ত্রীয় বিবরণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব প্রথম ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ এই শুভ দিনটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন। পুরী মন্দিরে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার পর ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে আদেশ দেন যে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যেন একটি বিশাল স্নান উৎসবের আয়োজন করা হয়, কারণ এটি তার প্রাকট্য বা আবির্ভাব দিবস। ভগবানের নির্দেশানুযায়ী স্নান যাত্রার আগের দিন দেবালয়ের উত্তর দিকে অবস্থিত সোনাকুয়া স্বর্ণকূপ থেকে 108 কলস সুবাসিত ও মন্ত্রপুত জল তোলা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার সাত সকালে গর্ভগৃহ থেকে এক বিশেষ রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে, যাকে পাহণ্ডি বিরাজ বা পাহণ্ডি বলা হয়, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মন্দিরের বাইরের স্নানবেদিতে নিয়ে আসা হয়। এই স্নানবেদিটি এমন এক উচ্চতায় নির্মিত যাতে মন্দিরের বাইরের থেকে সাধারণ মানুষ ও ভগবানকে দর্শন করতে পারেন। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং ডাকডোলের আওয়াজের মধ্যে দিয়ে সে 108 কলস সুগন্ধি জল দিয়ে 3 বিগ্রহকে স্নান করানো হয়। এর মধ্যে শ্রী জগন্নাথ দেব স্নান করেন 35 কলস জলে, বলরাম দেব 33 কলস, সুভদ্রা দেবী 22 কলস এবং সুদর্শন চক্র 18 কলস জলে স্নান করেন। টানা 108 কলস ঠান্ডা জলে স্নান করার পর লৌকিক মানবীয় লীলা অনুসারে ভগবান জগন্নাথ দেবের তীব্র জ্বর আসে। এই কারণে স্নান যাত্রার পর দিন থেকে টানা 15 দিন
মন্দিরের প্রধান দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকে। এই 15 দিনকে বলা হয় অনবসর বা অনাসরকাল। এই সময়ে রাজবৈদ্যরা ভেষজ উপচার ও পাচন দিয়ে গোপনে ভগবানের চিকিৎসা ও সেবা করেন। সুস্থ হওয়ার পর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় ভগবান সম্পূর্ণ নতুন রূপে সেজে রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন, যা আমাদের পরম আনন্দের রথযাত্রা উৎসব নামে পরিচিত। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই অপ্রাকৃত লীলাটি সকলের মাঝে শেয়ার করুন এবং নিয়মিত ভক্তিমূলক ও ধর্মীয় ভিডিও পেতে আমাদের প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা দেবী।